স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের গেট বানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষ থেকে গোলাগুলি করা হয় এবং উভয় পক্ষের ৩০ জন লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ সহ ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৬ জুন সকাল 10:30টার দিকে এবং ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানবাগ গ্রামে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন, তবে গুরুতর আহত হয়েছেন ২০ জন এবং গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন। এই গুরুতর আহত হওয়া ২০ জনকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত শুক্রবার বুরহানবাগ এলাকার গেদা মিয়া চৌধুরীর ছেলে রাহিম চৌধুরীর বিয়ে। এই উপলক্ষে গ্রামের সরকারি পাকা সড়কে একটি গেট বানানো হয়েছে। গেটটি প্রতিবেশী জাকির হোসেনের বাড়ির সামনে স্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন এবং তার ভাগ্নে তুহিন আহমেদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন ভাঙচুর করে ফেলে গেট এবং তাদের সরঞ্জাম নিয়ে বাড়িতে যেতে দেয় না। এই ঘটনাকে কেন্দ্র করে রাহিম চৌধুরীর সহ স্থানীয় পঞ্চায়েতের লোকজন ঘটনাস্থলে গেলে জাকির হোসেনের পক্ষের সঙ্গে গেদা মিয়া চৌধুরীর পক্ষের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং গোলাগুলি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র এবং বন্দুক নিয়ে জড়িয়ে পড়েন সংঘর্ষে। এ সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন গুরুতর আহত এবং ২০ জন ছাড়া অন্যান্যদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে করে পরিস্থিতি অনুকূলে থাকে। এবং ওসি ডালিম আহমেদ জানিয়েছেন, বিয়ের গেট স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এদিকে নিখোঁজ হওয়ার পর ধলাই নদী থেকে ভেসে উঠল এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ইসমাইল মিয়া নামে এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইসমাইল টুকেরগাঁও পূর্বপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার ৬ জুন বেলা 11:30টার দিকে নদীর টুকের বাজার এলাকায় বাঁশ বাজার অংশের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া বাক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী ছিল। সোমবার দুপুর 12টার দিকে ঘর থেকে বের হয়ে সে রাতে আর বাসায় ফেরেনি। এর আগেও কয়েকবার নিখোঁজ হয়েছিল, তবে প্রতিবার ২ থেকে ১ দিন পরই বাসায় ফিরে যেত সে, যার জন্য তার পরিবার পুলিশকে হারিয়ে যাওয়ার সংবাদ দেয়নি। মঙ্গলবার বেলা 11:30টায় স্থানীয়রা মৃত লাশ ভাসতে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।